বাংলার মাটি, বাংলার মানুষ আর তাদের লোকাচার মিলেই গড়ে উঠেছে এক বিচিত্র সংস্কৃতির ধারা। এই ধারার মধ্যে অন্যতম এক ঐতিহ্যবাহী উপাসনা হলো ধর্মরাজ পুজো। আজকের ভিডিওতে আমরা জানব কে এই ধর্মরাজ, কেন তাকে পূজা করা হয়, কিভাবে বাংলার গ্রামীণ সমাজে ধর্ম ঠাকুরের পুজো আজও প্রাসঙ্গিক। প্রথমেই তাই জেনে নেব ধর্মরাজ কে। তো ধর্মরাজ, যাকে ধর্ম ঠাকুর নামেও ডাকা হয়, তিনি এক প্রাচীন লোক দেবতা। হিন্দু ধর্মে ধর্ম শব্দটি সাধারণত ন্যায়, সত্য এবং নৈতিকতার প্রতীক। তবে বাংলার লোক সংস্কৃতিতে ধর্মরাজের রূপ অনেকটাই আলাদা। তিনি বিচার দেবতা, যিনি মানুষ মারা গেলে তার ভালো মন্দ বিচার করেন। আবার অনেক ক্ষেত্রে ধর্মরাজকে সূর্যদেবের প্রতিরূপ হিসেবেও দেখা হয়। ধর্মমঙ্গল কাব্যে তাকে এক সর্বশক্তিমান ঈশ্বর রূপে বর্ণনা করা হয়েছে, যিনি মানুষকে ন্যায় পথে চলার উপদেশ দেন। ধর্মমঙ্গল কাব্য বাংলার মধ্যযুগীয় মঙ্গল কাব্যের একটি বিশেষ শাখা। এতে ধর্ম ঠাকুরের নানা অলৌকিক কাহিনী, তার ভক্ত হরিশ্চন্দ্র, লহনা এবং রূপমণি প্রমুখের জীবন কথা এবং তার দয়ালু বিচার শক্তির বিবরণ রয়েছে। এই কাব্যে ধর্মরাজ একজন সর্বশক্তিমান, যিনি দেবতা কিন্তু একেবারে সাধারণ মানুষের মতো। তাই মানুষের সঙ্গে মানুষের মতোই সম্পর্ক রাখেন। বিশ্বাস করা হয় যে ধর্ম ঠাকুর ভক্তদের মানত রক্ষা করেন এবং যারা অন্যায় করেন তাদের তিনি শাস্তিও দেন। ধর্মরাজ পুজো সাধারণত গ্রীষ্মের শেষে বৈশাখ থেকে শুরু হয়ে আষাঢ় মাস পর্যন্ত পালিত হয়। তবে আলাদা আলাদা অঞ্চলে তারিখে ভিন্নতা দেখা যায়। এই পুজো মূলত গ্রামীণ এলাকায় হয়ে থাকে, বিশেষত পশ্চিমবঙ্গের বীরভূম, হুগলি, বাঁকুড়া, বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। ধর্ম ঠাকুরের কোনো নির্দিষ্ট মূর্তি নেই, অধিকাংশ সময় তাকে প্রতীকীভাবে পুজো করা হয়। মাটির তৈরি ঘোড়া, সাপ, সূর্য বা পাথরের টুকরোকে দেবতার প্রতিরূপ হিসেবে পুজো করা হয়। বিশ্বাস করা হয় মানত করলে এবং তা পূর্ণ করলে এই মাটির ঘোড়া বা সাপ উৎসর্গ করতে হয় ধর্মরাজকে। এই পুজোতে বহু মহিলাই উপবাস রাখেন, সন্তান লাভ, অসুখ মুক্তি বা পারিবারিক শান্তির জন্য মানত করেন। পুজোর সময় বসে বড় মেলা, যেখানে ধর্মরাজের গাথা, ধর্মমঙ্গল পাঠ, কীর্তন ও পালা গান পরিবেশন করা হয়। পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সত্যনারায়ণের মতো একটি ব্রতকথা পাঠ, যেখানে ধর্মরাজের কৃপা কাহিনীও তুলে ধরা হয়। কিছু গ্রামে আবার ধর্মরাজকে সাপের দেবতা হিসেবেও মানা হয়, আর সেই কারণে সাপের প্রতিকৃতি তৈরি হয় ও পূজিত হয়। বাংলার লোকধর্মে ধর্ম ঠাকুরের অবস্থান একেবারে বিশেষ। একদিকে তিনি যেন মৃত্যুর দেবতা, যিনি জীবনের শেষ বিচারের কর্তা, আবার অন্যদিকে তিনি একজন অভিভাবক, যিনি দুঃখে সুখে গ্রামের মানুষের পাশে থাকেন। আজও বহু মানুষ মনে করেন ধর্ম ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে শান্তি আসে না। তাই তাকে ঘোড়া উৎসর্গ, মানতের পাঁঠা বলি কিংবা উপবাস করে সন্তুষ্ট করার প্রথা চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। যদিও আধুনিকতা ও নগরায়নের প্রভাবে শহরাঞ্চলে পুজোর চর্চা কমে এসেছে, তবুও বাংলার গ্রামগুলিতে ধর্ম ঠাকুর এখনো মানুষের বিশ্বাসের মূল স্তম্ভ। ধর্মরাজ পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও একতা রক্ষারও একটি বড় উৎসব। এখানে লোকগীতি, মেলা, নাটক এবং ধর্মীয় আচার মিলেমিশে এবং এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। ধর্মরাজ পুজো আমাদের স্মরণ করিয়ে দেয় শিকড়ের কাছে ফেরা, লোকবিশ্বাসকে শ্রদ্ধা করা এবং এই বাংলার মাটিতে ধর্ম ঠাকুরের মতো দেবতা হাজার হাজার ধরে বলে যাচ্ছেন পাপ করলে কিন্তু ফল ভোগ করতেই হবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধর্ম ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।